বলুন ভাই না সবাই আমাকে আমি 30,000 দিচ্ছি 30,000 আমিও দিছিলাম 30 আর আমি টাকা সব নেতারা লিডাররা সব এখানে আছে। শ্বশুর বাড়ি এলাকার লোক আস্তে আস্তে মনে আসবে এই অ্যাঙ্গেল থেকে ব্রাদার এইখানে বসে আমি বলে যাই ভাই আমি বলতে সময়ের সঙ্গে সঙ্গে কালের বিবর্তনের জিনিস দাঁড়ায় শেষ হয়ে গেছে এটা আবার করছি এবং একই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের অতিথিদের টেবিলের পাশে আপনাদের হয়তো টেলিভিশনের ট্রাইপডগুলো রাখা হয়েছে রেখেছেন আপনারা যখন ডায়াসে আপনাদের বোমটি দিবেন খেয়াল রাখবেন অতিথিদের শরীরের উপর থেকে যেন এই ক্যাবেলটি না আসে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সঙ্গে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী জনাব জহিরুদ্দিন সফর আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম ফরোয়ার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসির খান সহ আমাদের ওরাবের শীর্ষ নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আপনাদের পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী জনাব কাদের গনি চৌধুরীকে সংক্ষিপ্ত আকারে তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আন্দোলন সংগ্রামের নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম অস্কর্ষের প্রধান অতিথি ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই হয়েছিল 17 বছর ধরে সেই লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী বিএনপির সুযোগ্য মহাসচিব জনাব জাফরুল ইসলাম আলমগীর অস্কর্ষের বিশেষ অতিথি আমাদের প্রাণের মানুষ মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী জনাব জহিরুদ্দিন সফর আমরা বিশেষ করে অসহায় আত্মসমর্পণ করতে দেখেছি যার কারণে সাংবাদিকদের যে মর্যাদা সেই মর্যাদাটা
ধুলায় মিশে গিয়েছিল। আজকে আমরা যেন কেউ দলদাসে পরিণত না হই, আমাদেরকে যেন দলদাসে পরিণত করা না হয়, তাহলে সাংবাদিকতা আর থাকবে না। আমরা আমাদের অনেক দাবি আছে, সেইগুলো বলবেন। এবার আপনার মধ্যে আপনারা জানেন সাগর হত্যার বিচার হয়নি দীর্ঘদিন। এখানে তথ্যমন্ত্রী মহোদয় আছেন, আমাদের এখানে সবচেয়ে শীর্ষমন্ত্রী আছেন। আমরা আশা করবো সাগর হত্যার বিচারের ব্যাপারে তারা ভূমিকা নেবেন। আমরা নবম ওয়েজবোর্ড এখনো অধিকাংশ গণমাধ্যমে কার্যকর হয়নি, অথচ নবম ওয়েজবোর্ডের নাম দিয়ে সেখানে বিজ্ঞাপন নেওয়া হয়। এই ব্যাপারে কঠোরতা অবলম্বন এবং নবম ওয়েজবোর্ড যাতে কার্যকর হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়, উপস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী ইশতেহারে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে যে গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে গণমাধ্যম যেভাবে আমরা সরকার গঠন করার পরে গণমাধ্যম যেভাবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে সেটা আমরা অব্যাহত রাখতে পারবো। মন্ত্রী এসডিআরডি মিনিস্ট্রি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত তথ্য মন্ত্রী আমাদের জহিরুদ্দিন স্বপন ভাই, প্রতিমন্ত্রী আমাদের ভাই ভুল বলছে, যাই হোক, ইয়াসির খান সহ জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, বিএফইউজের সভাপতি, সাধারণ সম্পাদক, জিইউজের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অনেক সাংবাদিক আমাদের মাঝে আজকে নেই এবং অনেকে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা যাতে আর সেই দিনগুলোতে ফেরত না যাই। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে এমন একটি সামনের দিকে এগিয়ে যেতে চাই যেখানে আবার পেছনে ফিরে তাকাতে না হয়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। মাহে রমজানের আমরা প্রায় শেষার্ধে উপনীত হয়েছি। এই সময়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মঞ্চে অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন। আজকে প্রধান অতিথি মাননীয় এলজিআরডি মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব আমাদের শ্রদ্ধাভাজন মির্জা ফখরুল ইসলাম ভাই। উপস্থিত আছেন মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী, মহিলা সমাজ কল্যাণ মন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী সহ অনেক সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং বিএফইউজের প্রিয় সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি যে বছর ঘুরে এবারের হে ইমানদার লোকেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে পূর্ববর্তী লোকদের মতো। আশা করা যায় তোমরা সিয়াম থেকে নিজেদেরকে তাকওয়া সম্পন্ন করতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্থ হচ্ছে খোদাভীতি, আল্লাহকে ভয় করা। সব কাজে আল্লাহর জবাবদিহিতার ভয় যাদের অন্তরে থাকে তাকেই বলা হয় তাকওয়াবান মানুষ, বা কোরআনের ভাষায় তাকেই বলা হয়েছে মুত্তাকি। এখন মাহে রমজান সারাদিন প্রতিবৃত্তির চাহিদাকে নিয়ন্ত্রণ করে, মানুষের সেক্সুয়াল ডিমান্ডকে কন্ট্রোল করে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আজকের ইফতার মাহফিল উপস্থিত বাংলাদেশের গণমানুষের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন পরিচ্ছন্ন জাতীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাতিষ্ঠানিক ক্ষমতা কতটুকু বেড়েছে, কতটুকু আছে, কতটুকু নাই,
আমরা যদি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে হিসাব করতে বসি, তাহলে দেখা যাবে বাংলাদেশের রাজনীতিতে, রাষ্ট্র ক্ষমতায় ফ্যাসিবাদের চর্চা, গণতন্ত্রের চর্চা যে মাত্রায় ওঠানামা করেছে, গণমাধ্যম, প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নের আভ্যন্তরীণ রাজনীতির আভ্যন্তরীণ রসায়ন সেই পরিমাণ পরিবর্তন ঘটেছে। জাতির ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি গণমাধ্যম একটা দেশের সম্মিলিত জনগণের মনোজগৎকে বিনির্মাণ করে। আপামর মানুষের মধ্যে কিন্তু এই গণচেতনা তৈরি হয়েছে, রাষ্ট্রভাষা বাংলা চায়। 69-এর স্বায়ত্ত শাসন আন্দোলনের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তখনও আমরা দেখব ক্ষুদ্র একটি অংশবাদে গণমাধ্যমের মূল ধারাই স্বায়ত্ত শাসনের সংগ্রাম তৈরি করেছে, যেই সংগ্রামের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধ হয়েছে এবং আমরা রক্তের বিনিময়ে, লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ কায়েম করেছি। লক্ষ শহীদের এই শহীদী আত্মত্যাগের চেতনাকে যখন দেশে সংগ্রাম চলেছে, সেই সংগ্রামের সমস্ত আবহাওয়া তৈরি করেছে গণমাধ্যম। আবার আমরা দেখলাম ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে এত অত্যাচার, এত নির্যাতন এবং সর্বশেষ এত ত্যাগ, তিতিক্ষা, প্রাণের বিনিময়ে আমরা যখন জুলাই শহীদের সর্বশেষ আত্মত্যাগের মধ্য দিয়ে গত 12ই ফেব্রুয়ারির ইতিহাসের সবচেয়ে অবাধ নির্বাচনকে আদায় করলাম, সেই প্রেক্ষাপটটা তৈরি করেছে এবং জনগণের এই মনোবলকে তৈরি করেছে গণমাধ্যম। ফলে ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসন, স্বাধিকার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিটি পর্বে জনগণের মূল স্রোতের প্রেক্ষাপট তৈরি করেছে গণমাধ্যম। অবশ্যই এর প্রতিটি পর্বে ক্ষুদ্র একটি অংশে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিরোধিতা করলেও প্রতিটি পর্যায়ে মানুষকে শক্তিশালীভাবে ঐক্যবদ্ধ করেছে গণমাধ্যম। আজকের এই পর্বটি এবং সুস্থ রাজনীতির সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিকীকরণের যে দায়িত্ব বর্তমান সরকার গ্রহণ করেছে, আপনারা তাকে বেগবান করবেন। আমি ইফতারে বক্তব্য রাখার সুযোগে আপনাদের সামনে এই কামনা ব্যক্ত করে ধন্যবাদ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব জহিরুদ্দিন সভাকে। এরপর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বরেণ্য রাজনীতিবিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডিওজে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে বিশেষ অতিথিবৃন্দ, আমাদের নবনির্বাচিত সরকারের মাননীয় মন্ত্রীবর্গ, আমি নাম বলছি না, সময় লেগে যাবে, এবং সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহর অশেষ রহমতে আজকে এক মুক্ত পরিবেশে আমরা আবার আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে আমরা ইফতারে মিলিত হতে পেরেছি আগের মতোই। অনেক সংগ্রাম, অনেক লড়াই এই প্রেস ক্লাবে স্মরণ করব। এই সুযোগে আমি স্মরণ করছি আমাদের গণতন্ত্রের আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি সব সময় এই গণমাধ্যমের সঙ্গে, গণমাধ্যম কর্মীদের সঙ্গে একটা অত্যন্ত চমৎকার একটা সম্পর্ক যার ছিল। আজকে আমাদের দুর্ভাগ্য যে আজকের এই দিনে তিনি আমাদের সঙ্গে নেই। পরম করুণা আল্লাহ তাআলার কাছে তার আল্লাহ তাআলার কাছে তার আত্মার মাগফিরাত এবং তার জন্য বেহেশত কামনা করছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলি, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি সবসময়। আমাদেরকে অবশ্যই সেটাকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসে কাজ করতে হবে। আমার একটা কথা, আমি সরাসরি কথা বলি, সেটা হচ্ছে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের মতোই সাংবাদিকদের উপরে চড়া হয়ে না বসি। এই কথাটা আমাদের সকলকে সব সময় মনে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। বিশেষ করে আমাদের সরকার, আমাদের মুক্ত যে গণমাধ্যম নিরপেক্ষভাবে জনগণের সমর্থনের মধ্য দিয়ে জনগণের আস্থা নিয়ে একটি নতুন সরকার করতে হয়েছে
আগামীকাল সেই পার্লামেন্টের প্রথম অধিবেশন হতে চলেছে। আমরা সবাই, দেশের মানুষ সবাই আমরা আশা করে আছি যে এই পার্লামেন্টে আমাদের জন্যে নতুন যে গণতন্ত্রের কথা আমরা চিন্তা করছি, আমরা যে চিন্তা করছি যে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, আমরা যে চিন্তা করছি আমরা সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করব, সেই লক্ষ্যে আমরা যারা এগিয়ে যেতে পারি আজকে দিনে, এটাই আমাদের আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। আজকে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন আমরা সবাই যারা গণতন্ত্রে বিশ্বাস করি, যারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, যারা গণমাধ্যমে বিশ্বাস করি, তারা সবাই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, একটা উদারপন্থী একটা রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। আপনাদের সকলকে আবার আন্তরিক